তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক, একের দাগে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 20 নাম্বার। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন? দেখো, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র সংরক্ষিত হয় বা সরকারি নথি সংরক্ষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মহাফেজ খানায়। 3 নম্বর প্রশ্ন, জনশিক্ষা কমিটি গঠিত হয়? তো জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা হয়? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা হয় 1858 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেখো, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলেছিলেন কালী খ্রিস্টান আল্লাহ সবাই এক। নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন? তো বড়লাট ছিলেন তখন লর্ড ক্যানিং। তারপর প্রশ্ন দেখো, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে ক, নুরুল উদ্দিন। তারপর দেখো, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান? তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ, 1877 খ্রিস্টাব্দে। তারপর দেখো, নববঙ্গ চিত্রকলার জনক বলা হয়ে থাকে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্ন দেখো, বর্ণপরিচয় বই আকারে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে খ, 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করে? সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। 13 নম্বর প্রশ্ন দেখো, AITUC প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে খ, 1920 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 15 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর, 1932 খ্রিস্টাব্দে। জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন? সঠিক উত্তর হয়ে যাবে খ, বীণা দাস। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে গ, মালাবারে। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের? সঠিক উত্তর হয়ে যাবে কি, 12 ফেব্রুয়ারি। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য? অন্ধ্রপ্রদেশ। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। 20 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কে? তো সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল আমাদের হায়দ্রাবাদ। ঠিক আছে, এরপরে বিভাগ খতে তোমাদের থাকছে বিভিন্ন বিভাগে অনেকগুলো প্রশ্ন থাকবে, যার মধ্যে 16টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি বিভাগ থেকে নির্দেশ অনুযায়ী প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, তারপর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। তারপরে উপবিভাগ 2.2, ঠিক ভুল নির্ণয় করো। দেখো, প্রথম প্রশ্ন কি বলা আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তো এটা ঠিক হয়ে যাবে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম? তো এটা ভুল। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন সুরেশ চন্দ্র মজুমদার। তো এটা হবে ঠিক। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা। ভুল। তারপরে তোমাদের থাকছে স্তম্ভ মিলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। তো দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হয়ে যাবে কৃষ্ণ কুমার মিত্র। তারপর আছে সমাচার চন্দ্রিকা, এটা হয়ে যাবে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, সংবাদ প্রভাকর, এটা হয়ে যাবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এখানে উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো, তোমাদের থাকছে ম্যাপ পয়েন্টিং, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তারপরে থাকছে তোমাদের উপবিভাগ 2.5 বিবৃতি এবং ব্যাখ্যা। তো দেখো, প্রথম বিবৃতিতে কি বলা আছে, যে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। দেখো, 3টি ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তোমাদের 3 নম্বরটা, ভারতে আগত ব্রিটিশ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষাদানের জন্য। ঠিক আছে, এরপর প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। তো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন, ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তারপরে বিবৃতি দেখো, এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা 1 হয়ে যাবে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। তারপরে দেখো, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন, সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 2, স্বদেশী পণ্যদ্রব্য বিক্রির জন্য। বিভাগ গতে তোমাদের 11টি 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। 11টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে
22 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। এরপরে বিভাগ ঘতে থাকছে তোমাদের 4 মার্কের প্রশ্ন, যেখানে তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে নিয়ে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। তারপরে দেখো বিভাগ এখানে তোমাদের থাকছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 মার্কের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে তোমাদের একটি করে আসতে হবে। তো প্রত্যেকটাই প্রশ্ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।